আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে একটি চৌবাচ্চা অর্ধেক পূর্ণ, অর্ধেক পানি দিয়ে পূর্ণ, তো এই অর্ধপূর্ণ চৌবাচ্চা থেকে তোমার 2/3 পানি, এই পরিমাণ পানি খালি করতে কৃত কাজ কত? বের করতে পারবে কি? আচ্ছা, কয়েক মিনিট একটু চেষ্টা করো, আমার ভিডিও পজ করে কয়েক মিনিট চেষ্টা করো, দেখো পারো কিনা। আচ্ছা, না পারলে সমস্যা নেই। আমরা এখন আলোচনা করব ফিজিক্স প্রথম পত্রের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের কোয়া বা চৌবাচ্চা খালি করা সংক্রান্ত সমস্যা নিয়ে। তো এই ধরনের সমস্যাতে চৌবাচ্চার অবস্থার উপর নির্ভর করে কয়েকটা প্রেক্ষাপট হইতে পারে। তো আমরা শুরু করি। প্রথমে 1 নম্বর প্রেক্ষাপট আলোচনা করি, যেটাতে পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করতে কৃত কাজ। অর্থাৎ মনে করি এটা একটা চৌবাচ্চা যেটা হচ্ছে পানি দিয়ে পূর্ণ। তো এই পানিপূর্ণ চৌবাচ্চায় পুরোটা পানি আমরা বের করব। এই বের করতে কৃত কাজ কত সেটা এখন আমরা হিসাব করব। তো আমরা কৃত কাজের সংজ্ঞা হতে জানি যে কৃত কাজ W = mg(x). আচ্ছা, এখানে এখন ধরে নিই যে চৌবাচ্চার গভীরতা হচ্ছে তোমার h, আর চৌবাচ্চার হচ্ছে ব্যাসার্ধ আর কি, ব্যাসার্ধ ধরে নেই হচ্ছে r। তো এখন আমরা h গভীরতার r ব্যাসার্ধের একটি চৌবাচ্চা থেকে সম্পূর্ণ পানি বের করব। এই বের করার জন্য যে কৃত কাজটা, তার সূত্র হচ্ছে mg(x). তাহলে আমাদের প্রথমে এখানে এই m বের করতে হবে। m হচ্ছে সম্পূর্ণ পানির ভর, অর্থাৎ এই চৌবাচ্চার পুরোটা আয়তনে যে পানিটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ পানি, অর্থাৎ m। তো আমরা যদি এই চৌবাচ্চার আয়তন বের করতে পারি তাহলে সম্পূর্ণ পানিটা বের করতে পারবো। তো আমরা জানি যে হচ্ছে m = v(ρ). v হচ্ছে আয়তন, ρ হচ্ছে ঘনত্ব। তো আয়তন এখানে কি, এখন সিলিন্ডার চৌবাচ্চা আকৃতি হচ্ছে, এটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতি। তো সিলিন্ডারের আয়তন আমরা জানি যে πr²h, তার সাথে ρ। তাহলে এটা হচ্ছে পুরো পানির পরিমাণ πr²h(ρ). তো আমরা এখানে দেই m সমান হচ্ছে πr²h(ρ), আর জি তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, জি তো আমরা জানি যে 9.8। এখন আসি যে এই x নিয়ে। x এখানে তো বলতে তোমরা কই বোঝো, পুরো এক্সটাই, মানে পুরো উচ্চতাটাই? না, পুরো উচ্চতাটাই না। এখানে x বলতে বোঝায় এই পুরোটা পানি বের করতে যে কাজটা করা হয়েছে সেখানে কতটুকু সরণ ঘটানো হয়েছে। তো দেখো, এই চৌবাচ্চার পানি দিয়ে পূর্ণ, তো এই চৌবাচ্চায় এই জায়গায় পানি আছে, এই জায়গায় পানি আছে, এই জায়গায় পানি আছে। এই পানিগুলোকে আমরা, এই পানিকে এই জায়গায় নিয়ে যাব,
এই পানিকে এই জায়গায়, এই পানিকে এই জায়গায়, অর্থাৎ আমরা এখানে নির্দিষ্ট এক্সট্রা পাচ্ছি না। তো এমন ক্ষেত্রে কী হবে, আমাদের ভরকেন্দ্র বিবেচনা করতে হবে। এখন ভরকেন্দ্র জিনিসটা কি? ভরকেন্দ্র হচ্ছে পুরো পানির যেই ভর সেটা একটা বিন্দুতে যখন ক্রিয়া করবে, অর্থাৎ এটা যদি অক্ষ হয় ওর, এই অক্ষের মাঝখানে এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে পুরো পানিটার ভরটা বিদ্যমান, মানে মূর্ধবিন্দুতে এই জায়গায় এর ভরটা বিদ্যমান, এর ভরটা বিদ্যমান, এর ভরটা এই জায়গায়, এর ভরটা এই জায়গায়। তো আমাদের এখানে এক্সাক্ট এক্সট্রা পাওয়ার জন্য আমাদের যে উচ্চতাটা লাগবে সেটা হচ্ছে এই উচ্চতাটা, অর্থাৎ এই পর্যন্ত উচ্চতাটা, এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে আমরা এখানে এক্স সমান বলতে পারি যে h/2। এখানে আমরা এক্সটা এই বিন্দু থেকে ধরলাম, কারণ এই বিন্দুটাকে এখান থেকে এখানে নিয়ে যাওয়া, মানে এই পানিটাকে এখান থেকে এখানে নিয়ে যাওয়া মানে হচ্ছে এটাকে এখানে নিয়ে যাওয়া, এইটাকে এখানে নিয়ে যাওয়া, কারণ এটা এর ভরকেন্দ্র সকল অণুর ভরকেন্দ্র এক জায়গায়। তো এই ভরকেন্দ্রটা আমরা এখান থেকে বের করতে পারলেই পুরো পানির ভরটাই বের হয়ে যায়। এই কারণে আমরা ভরকেন্দ্র থেকে এক্সের মানটা শুরু থেকে ভরকেন্দ্র পর্যন্ত ধরছি, যেটা হচ্ছে উচ্চতার অর্ধেক, অর্থাৎ x=h/2। তাহলে এখন এখানে এক্সের মান বসাই দিই যে h/2, অর্থাৎ এইটাই হচ্ছে একটা পূর্ণ চৌবাচ্চাকে সম্পূর্ণ খালি করতে কৃত কাজ। তো কোশ্চেনে আমাদের এইচ এর মান দেওয়া থাকবে, আর এর মান দেওয়া থাকবে, আমরা খুব সহজেই এখান থেকে ডাব্লিউ নির্ণয় করতে পারবো। এইটা গেল একটা প্রেক্ষাপট। এবার আসি 2 নম্বর প্রেক্ষাপটে। 2 নম্বর প্রেক্ষাপট হচ্ছে পূর্ণ চৌবাচ্চা, কিন্তু আমরা খালি করব অর্ধেক। আগে খালি করছিলাম হচ্ছে সম্পূর্ণ খালি, এবারে করব অর্ধেক খালি। অর্ধেক খালি করতে কৃত কাজ। অর্থাৎ আমরা যদি চিত্র এঁকে দেখি তাহলে এটা মনে করে একটা হচ্ছে চৌবাচ্চা, এই চৌবাচ্চা হচ্ছে পানি দিয়ে পূর্ণ। তো এই সম্পূর্ণ পানির অর্ধেক পরিমাণ পানি, অর্থাৎ এইটুকু পানি আমরা বের করে নিয়ে যাব, মানে এইটুকু পানি আমরা বের করে নিয়ে যাব। তাহলে দেখো এখন এইটুকু পানির নিচে পানিটা বাদ, এইটুকু পানি হিসাব করবো আমরা এখন। তো এইটুকু পানির ভরকেন্দ্র কোথায়? অবশ্যই এই বিন্দুতে। এই বিন্দুতে সকল বিন্দুর ভরকেন্দ্র, এইটুকু জায়গার সকল বিন্দুর ভরকেন্দ্র এই বিন্দুতে আছে। তাহলে এই পানিটাকে বের করার জন্য যে দূরত্বটা অতিক্রম করা লাগবে সেটা হচ্ছে এই যে এইখান থেকে এখানে এইটুকু দূরত্ব। তো এখন দেখি যে এইটুকু দূরত্ব সমান কত। পুরোটাকে ধরে নেই h, তার মানে এইটুকু হচ্ছে h/2। এইটুকু যদি h/2 হয় তাহলে এইটুকু তো হচ্ছে আবার h/2 এর অর্ধেক, অর্থাৎ এইটুকুকে আমরা বলতে পারি h/4। তাহলে এখন আমরা কৃতকাজের সংজ্ঞা সূত্র হতে জানি যে W=mg(x). এখন দেখি এখানে m সমান কি? m সমান πr²h ρ। এই যে এই জায়গা থেকে m এখানে দিলাম। এখন এই m আমরা এই জায়গায় বসাবো, কিন্তু এখানে একটা বিষয় দেখো, আমরা এই m ধরছিলাম পুরো পানিটার, আর আমাদের এখানে কতটুকু পানি বের করতে বলছে? এই যে অর্ধেক পানি। তাহলে অবশ্যই এখানে অর্ধেক পানি হবে, অর্থাৎ /2 হবে, অর্থাৎ m= এটা হবে। তাহলে m এর মান বসাই। বুঝতে পারছো তো যে আমাদের অর্ধেক পানি বের করতে হবে। আগের প্রশ্নে আমরা পুরো পানিটা বের করছিলাম, এই জন্য পুরোটা এমটাই ধরছিলাম, পুরো এমটাই। এখন আমাদের এইটুকু এম দরকার। আশা করি বুঝতে পারছো।
তো এখানে এম এর মান বসাই, এম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ রো ডিভাইডেড বাই 2 ইন্টু জি, তো জি আছে। এখন এক্স কত, আমাদের সরণ কতটুকু ঘটাতে হবে, এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে হবে, অর্থাৎ এখানে এক্স সমান বলতে পারি যে এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব কত আমরা বের করলাম যে h/4 ইন্টু h/4, অর্থাৎ এটা কখন, এইটা হচ্ছে পূর্ণ একটা চৌবাচ্চা অর্ধেক খালি করতে কৃতকাজ হচ্ছে এটা হলো একটা প্রেক্ষাপট। এখন আমরা আরেকটা প্রেক্ষাপটে আসি। প্রেক্ষাপট মনে করা হচ্ছে 3 নম্বর প্রেক্ষাপট। এটা কি, এটা হচ্ছে অর্ধপূর্ণ চৌবাচ্চা। অর্ধপূর্ণ চৌবাচ্চার অর্ধেক পানি খালি করব। খালি করতে কৃতকাজ। মনে করো এটা হচ্ছে চৌবাচ্চা, এই চৌবাচ্চার উচ্চতা হচ্ছে এইচ, ব্যাসার্ধ হচ্ছে আর, এর পানি কতটুকু আছে, পানি আছে অর্ধপূর্ণ পানি আছে, অর্থাৎ এইটুকু হচ্ছে h/2। তো এই অর্ধপূর্ণ চৌবাচ্চার অর্ধেক পানি খালি করব, অর্থাৎ এইটুকু হচ্ছে অর্ধেক খালি আছে, অর্ধেক পূর্ণ আছে, এটুকু হচ্ছে অর্ধেক খালি আছে। তো এই অর্ধেক পূর্ণ চৌবাচ্চার অর্ধেক পানি, অর্থাৎ আমরা খালি করব হচ্ছে এই যে এইটুকু পানি আমরা এইটুকু পানি খালি করে বাইরে বের করে নিয়ে যাব। এখন এটা যদি h/2 হয় তাহলে এইটুকু কত হবে, h/4, তাই না? এখন দেখো, তার মানে h/4 পরিমাণ পানি আমাদের বের করে নিয়ে যেতে হবে। তো এইটুকু পানির ভরকেন্দ্র কই আছে দেখো তোমরা, এইটুকু পানির ভরকেন্দ্র আছে হচ্ছে এই বিন্দুতে। তাহলে এইটুকু দৈর্ঘ্য যদি হচ্ছে h/4 হয় তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এইটুকু হবে তাহলে তোমার h/8, বুঝতে পারছো? আর এইটুকুর উচ্চতা আমরা জানি, এইটুকু হচ্ছে h/2। আচ্ছা, আবার বুঝাই, পুরোটাই হচ্ছে তোমার h, তাই না? পুরোটাই হচ্ছে h, আমাদের পানি আছে h/2 পরিমাণ পর্যন্ত, অর্থাৎ এইটুকু পানি আছে। তো এইটুকু পানির বের করে নিয়ে যেতে হবে এর অর্ধেক পরিমাণ, এই যে এইটুকু পানি আমাদের বের করে নিয়ে যেতে হবে, এইটুকু পানি। তো এইটুকু পানির ভরকেন্দ্র কোথায়, এইটুকু পানির ভরকেন্দ্র হচ্ছে এইটা, এই যে এই বিন্দুটা হচ্ছে এইটুকু পানি ভরকেন্দ্র। তাহলে এইটা হচ্ছে h/2 আর এর অর্ধেক হচ্ছে h/4, আর h/4 এই পরিমাণ পানি বের করে নিয়ে যেতে হবে, h/4 এর ভরকেন্দ্র হচ্ছে এই যে এই জায়গায়, তাহলে h/8। তাহলে তোমার এই বিন্দুটাকে আমাদের এখান থেকে এই জায়গায় নিয়ে আসতে হবে, অর্থাৎ এইটুকু দূরত্ব এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে h/2, আর এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে h/8। অর্থাৎ আমরা যদি মোট এক্সটা চাই তাহলে আমরা বলতে পারি x = h/2 প্লাস, অর্থাৎ এখান থেকে এখানে প্লাস এখান থেকে এখানে, অর্থাৎ এটুকু হচ্ছে h/4 h/8। এটা যদি গড় করি তাহলে হচ্ছে 4h প্লাস h, অর্থাৎ 5h/8, এইটুকু হচ্ছে x। এখন আমরা সূত্রে আসি। সূত্রে আমাদের কি ছিল, সূত্রে ছিল হচ্ছে w = mg(x), তাই না? এটা তো সূত্রে ছিল। এখন আসি m কত হবে। তো আমরা দেখছিলাম যে m হচ্ছে তোমার কত, m = πr²h। এইটা কোন m, এটা হচ্ছে পুরোটা যদি পানি থাকে তাহলে এই mটা, কিন্তু আমাদের পানি কতটা আছে, পানি আছে আমাদের অর্ধেক,
এই অর্ধেক পানি আছে, ভালো কথা। এই অর্ধেক পানির আবার তার অর্ধেক অংশ, মানে অর্ধেক পানির অর্ধেক অংশ, তার মানে এইটুকু অংশ আমাদের বের করে নিয়ে যেতে হবে। তাহলে তাহলে এইটুকু পানির ভর কত হতে পারে? এইটুকু পানির ভর হবে, দেখো, তো বাই 4, অর্থাৎ এইটুকু পানির ভর হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এইটুকু পানির ভর হচ্ছে পাই আর স্কোয়ার ইজ বাই 2, আর এইটুকু পানির ভর হচ্ছে পাই আর স্কোয়ার ইজ বাই 4। বুঝতে পারছো? তাহলে এম কত? এম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ডিভাইড বাই 4। আচ্ছা, এখানে তো রো থাকবে না, এখানে এই যে রো, অর্থাৎ এটা হচ্ছে ভি, এটা হচ্ছে রো, তাহলে এটা কি হবে? রো ইন্টু জি, তো জি আছে, এক্স কত? এক্স আমরা পাইলাম যে 5h ডিভাইডেড বাই 8, অর্থাৎ এইটা হচ্ছে অর্ধপূর্ণ চৌবাচ্চার অর্ধেক পানি খালি করতে কৃত কাজ হচ্ছে এইটা। বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম যে তিনটা প্রেক্ষাপট দেখলাম, চৌবাচ্চার তিনটা অবস্থার জন্য তিনটা প্রেক্ষাপট। প্রথমে দেখছি আমরা হচ্ছে পূর্ণ চৌবাচ্চার সম্পূর্ণ পানি খালি করতে কৃত কাজ, পরে দেখলাম পূর্ণ চৌবাচ্চার অর্ধেক পানি খালি করতে কৃত কাজ, এখন দেখলাম অর্ধপূর্ণ চৌবাচ্চার অর্ধেক পানি খালি করতে কৃত কাজ। আশা করি তিনটা প্রেক্ষাপটেই বুঝতে পারছো। এখন আমরা একটা প্রবলেম সলভ করি। প্রবলেমটা আমি লিখে আনছি। প্রবলেমটা হচ্ছে এক অর্ধপূর্ণ একটি চৌবাচ্চার উচ্চতা দেওয়া আছে 20 মিটার, ব্যাস দেওয়া আছে 6 মিটার। অর্থাৎ আমরা যদি চৌবাচ্চাটা আঁকি তাহলে বুঝতে পারবো একটা চৌবাচ্চা, এর কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 20 মিটার, আর এর ব্যাস কত দেওয়া আছে? এর ব্যাস দেওয়া আছে, ব্যাস তো দেওয়া আছে 6 মিটার, তাহলে ব্যাসার্ধ কত? 3 মিটার। এখন আমরা কি জানি? এখানে বলছে যে চৌবাচ্চাটির অর্ধেক পানি খালি করতে কৃত কাজ কত, অর্থাৎ অর্ধপূর্ণ চৌবাচ্চার অর্ধেক পানি খালি করবো, অর্থাৎ এটুকু পানি খালি করতে কৃত কাজ কত। অর্থাৎ একটু আগে যে আমরা ম্যাথটা করলাম, এই ম্যাথের একটা উদাহরণ আর কি। তো আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এক্স, এখানে এম কত? পাই আর স্কোয়ার এইচ রো ডিভাইড বাই কত? এইটুকু হচ্ছে এই যে, এইটুকু হচ্ছে এই যে একটুকে বের করেছিলাম আমরা 4, ইন্টু জি তো জানি আমরা, জি হচ্ছে 9.8, ইন্টু এখন আসি এক্স কত? এক্স আমরা কত বের করেছিলাম? এই যে এই ম্যাথটা যেহেতু এখান থেকে ডিরেক্ট বসাই দিই এইচ এর মান হচ্ছে 5, এক্স এর মান হচ্ছে 5h বাই 8, 5h ডিভাইড বাই 8। অর্থাৎ এখন যদি আমরা মান বসাই তাহলে মান হচ্ছে পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর হচ্ছে 3 মিটার 3 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 20 মিটার ইন্টু রো হচ্ছে পানির রো হচ্ছে 1000 ডিভাইডেড বাই 4 ইন্টু 9.8, মানে জি হচ্ছে 9.8 ইন্টু 5, এইচ হচ্ছে 20 ডিভাইডেড বাই 8। এটা এখন ক্যালকুলেশন করে যত আসে এটাই হচ্ছে এইটুকু পানি চৌবাচ্চা থেকে বের করে নিয়ে যেতে কৃত কাজ। তো এটার অ্যান্সার মনে হয় আসবে, ক্যালকুলেটরে করে দেখবা। আচ্ছা, ক্যালকুলেটর করে যত আসে এটাই হচ্ছে এর অ্যান্সার। তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে জি এই প্রবলেমটা। এখানে কি বলছে দেখি, যে পানিপূর্ণ একটি কুয়া, অর্থাৎ কুয়াটাতে পানিপূর্ণ আছে, উচ্চতা দেওয়া আছে 10 মিটার, ব্যাস দেওয়া আছে 4 মিটার, অর্থাৎ উচ্চতা ও ব্যাস যথাক্রমে 10 মিটার ও 4 মিটার। এখন বলছে যে 20 মিনিটে কুয়াটি খালি করতে একটি 6.87 এইচপি ক্ষমতার পাম্প কাজ করছে। অর্ধেক কুয়া খালি করার পর পাম্প নষ্ট হয়ে যায়, পাম্পটি কত সময় ধরে কাজ করে? অর্থাৎ প্রশ্নটা আঁকি আগে আমরা দেখি, চিত্র আঁকে দেখি। এটা হচ্ছে আমাদের কুয়া ছিল, তাই তো? এই কুয়াটাতে পানিপূর্ণ আছে, এই যে পানিপূর্ণ কুয়া, অর্থাৎ পুরো কুয়াটাতেই পুরো আয়তন জুড়ে পানি আছে। এই কুয়ার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে তোমার 10 মিটার, আর
ব্যাস দেওয়া আছে 4 মিটার যেহেতু, তাহলে ব্যাসার্ধ হচ্ছে তোমার 2 মিটার। তো এখন বলছে যে 20 মিনিটে কুয়াটি খালি করতে 6.87 এইচপি ক্ষমতার পাম্প কাজ করছে। অর্থাৎ এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা হচ্ছে P ইকুয়ালস টু 6.87 এইচপি। এইচপিকে আমরা ওয়াটে নিয়ে যাব। ওয়াটে নিয়ে যাওয়ার জন্য কি দিয়ে গুণ দিতে হয় জানো তোমরা, যে 746 এটা দিয়ে গুণ দিলে এটা ওয়াট হয়ে যায়। এটা আমরা ক্ষমতা বের করব। তো এখন আমাদের সময় বের করতে বলছে, তাই তো? তো আমরা একটা সূত্র জানি যে P ইকুয়ালস টু ডাব্লু বাই টি, অর্থাৎ ক্ষমতা ইকুয়ালস টু কাজ বাই সময়। অর্থাৎ এই পানিপূর্ণ কুয়াটাকে একটা পাম্প খালি করার চেষ্টা করতেছিল, তো অর্ধেক খালি করার পরে পাম্পটি নষ্ট হয়ে গেছে। তার মানে একটা পানিপূর্ণ কুয়া থেকে অর্ধেক পানি বের করতে যে কাজটা, ওইটা হচ্ছে এই যে এই কাজ। আর টি তো বের করবো আমরা, সময় বের করতে বলছে, তাহলে টি ইকুয়ালস টু ডাব্লু বাই পি। তো এখন আমাদের কাজ হচ্ছে কি বের করা? ডাব্লু বের করা। আমরা জানি ডাব্লু ইকুয়ালস টু এম জি এক্স, এটা তো আমরা জানি। এখন দেখি যে এম কত। এম হচ্ছে, অর্থাৎ আমাদের এইটুকু পানি বের করে নিয়ে যেতে হবে। এইটুকু পানির এম কত? এইটুকুর পানির এম হচ্ছে পাই আর স্কোয়ার H0, যেহেতু অর্ধেক পানি, এই যে অর্ধেক পানি গেল। তারপরে জি তো আমরা জানি, জি হচ্ছে 9.8। এখন এক্স কত? এইটুকু পানি ভরকেন্দ্র কই আছে? এই বিন্দুতে আছে। অর্থাৎ এইটুকু হচ্ছে H/4 বলতে পারি। কেন? কারণ এটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে H/2, তাহলে এর অর্ধেক এটুকু হচ্ছে H/4। তাহলে আমরা এখানে বসাই H/4। এখন জাস্ট মানগুলো বসাবো আমরা। পায়ের মান 3.1416 ইন্টু আর হচ্ছে 2 মিটার 2 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 10 মিটার ইন্টু রো হচ্ছে 1000 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 10 ডিভাইডেড বাই 4। তো এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে তোমার হচ্ছে 1.5 ইন্টু 10⁶ জুল। এটা পেলাম আমরা ডাব্লু। এখন আমাদের কী বের করতে বলছে? যে পাম্পটি কত সময় কাজ করে, তাই না? তাহলে পাম্পটির কাজ কী হবে? টি ইকুয়ালস টু ডাব্লু ডিভাইডেড বাই পি। ডাব্লু কত? 1.5 ইন্টু 10⁶ জুল ডিভাইডেড বাই এই যে পি হচ্ছে এটা 6.87 ইন্টু 746। তাহলে এটার অ্যান্সার আসবে তোমার 300.36। কোন এককে আসবে? সেকেন্ড এককে। এখন তুমি চাইলে এটাকে মিনিটে বানাইতে পারো, চাইলে ঘন্টায় বানাইতে পারো, তোমার ইচ্ছা আর কি। তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। তো এটা আমাদের লাস্ট প্রবলেম ছিল। আশা করি সব কিছুই বুঝতে পারছো। এখন আসি প্রথমে ভিডিও শুরু করার শুরুতেই আর কি। শুরুতে একটা প্রশ্ন বলছিলাম, যে এরকম ছিল প্রশ্নটা, হচ্ছে অর্ধেক পূর্ণ চৌবাচ্চা 2/3 খালি করতে কৃত কাজ কত? এখন আশা করি তোমরা বের করতে পারবা। যদি আগের পড়াগুলো বুঝতে পারো তাহলে এটা সহজে বের করতে পারবা। দেখি তোমরা বের করে আমাকে জানাবা যে কত আসলো, দেখি কি বুঝলা আর পারো কি না অ্যান্সার করতে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। নেক্সটে ইনশাল্লাহ আরও অন্য কোনো টপিক নিয়ে আসবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।